কালো লাগছে। এই যে ক্যামেরাম্যান কোথায় উঠেছে পাথরের ওপর। রিম্পাদির অবস্থাটা এবার খালি দেখো, হেভি লাগছে। আমার দিদি টুপি পরেছে, খালি দেখো হেভি লাগছে দেখতে। বিরুনি করে নিতে পারতিস। এখানে কি সব অক্সিজেন নিচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা নাথুলা পাস পৌঁছে গেছি। তো এখানে সব গাড়িগুলো পার্কিং করে রাখা আছে। তো আমাদেরকে একদম সামনে না বাগাই, সেই জন্য আমাদের গাড়িটা আরও দূরে মানে যাচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ গাড়ির ভিতর থেকে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, মানে এতটা বরফ পাবো আমরা ভাবতেই পারিনি। তো চলো, উঠতে পারবো? দিউনি উঠবো। বন্ধুরা, এত দূর এসে মানে একটা জিনিস আমাদের দেখা হলো না, ওইটাই একটা আফসোস থেকে গেল আমাদের মধ্যে। মানে আমাদের মধ্যে মানে শুধু আমার আর আমার বরের মধ্যে। মানে আমার একটু কষ্ট হচ্ছিলো, সেই জন্য আমি ওপরে উঠতে পারিনি। ওই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, তো ওখান দিয়ে সবাই উঠছিল। আমার একটু কষ্ট হচ্ছিলো বলে আমি উঠতে পারিনি। এবার আমার জন্য তো আমার বড় আমাকে রেখে যেতে পারেনি। তো মানে সিঁড়িগুলো না এত স্লিপ হয়ে গেছে, বরফগুলো গলছে যত বেলা বাড়ছে। আর সিঁড়িগুলো না পুরো মানে কাঁচের মতো, বরফগুলো জমে কাঁচের মতো হয়ে গেছে। এত পা স্লিপ করছে, মানে ওঠাই যাচ্ছে না। অনেকে তো পড়েও যাচ্ছে, আমিও পড়ে গেছি, সেটা বড় কথা নয়। তো যাই হোক, তো আমি উঠতে পারিনি, ওটাই একটা আমার আফসোস, কী আর বলবো। আর আমি এখানেই উঠিনি, আর সবাই যে উঠেছিল তোমাদেরকে বললাম। আর নামার সময় সবাই এরকম বাচ্চাদের মতো স্লিপ খেয়ে নেমেছে। ওয়াও, হোয়াট আ বিউটিফুল! রিম্পাদি টুপিটা তোলো, মুখটা কালো কালো লাগছে। এই যে ক্যামেরাম্যান কোথায় উঠেছে পাথরের ওপরে। ও আমি বরফে এসছি গাইস, এসছি। ও ক্যামেরাম্যান কোথায় উঠেছে দেখো খালি। তো আমার দিদিরা গাড়িতে চলে গিয়েছিল, আর আমরা চারজনে এখানে বরফ চড়াচড়ি খেলছিলাম। মানে হেভি মজা লেগেছে। আর বরফগুলো যা লাগছিল না গাইস, কি বলবো, মানে ছুটছিল, পুরো মুখে লাগছিল। আর বিল্টুদার তো জ্যাকেটের ভেতরে ঢুকে গেছে। আমরা হেসে মানে কি বলবো।
তো আমাদের ঘোরা হয়ে গেল, প্রচুর এনজয় করেছি, প্রচুর বরফ খেলেছি, হয়তো উপরে উঠতে পারিনি আমি, কারণ আমার একটু কষ্ট হচ্ছিল সেই জন্য। তো যে এখানে নিচেতে এখানে প্রচুর বরফ ছিল, তো নিচেতে খেলে ওখানে কারা গেছে আছে ও পায়ের দাগ। বলো কেমন লাগলো, বলো ভালো লেগেছে। আমি হাঁপিয়ে গেছি, আর বলতে পারছি না আমি এখন। এখন আমাকে একটু অক্সিজেন দিতে হবে, একটু রেস্ট নিতে হবে। হাঁপিয়ে গেছি, পুরো হাঁপিয়ে গেছি। একটা অক্সিজেন হারিয়ে গেছে, আর একটা অক্সিজেন অন্য গাড়িতে আছে। চলো গাড়িতে উঠে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা সর্দি হয়ে গেছে, দাঁত তো যা বলে চলো চলো যাই। দেখে নাও এবার লাস্ট বার। ছবি তোলার জন্য খুলে ফেলেছি, তোমরা দেখতেই পেলে ভিউটা জাস্ট অসাম। ব্যাপক ব্যাপক, আমাদের তো খুবই ভালো লেগেছে। তো চলো এবার গাড়ি মানে নিচে যাবো আমরা, তো এবার চলো গাড়ি তুলবো, কারণ প্রচন্ড এবার কষ্ট হচ্ছে। চলো টাটা, দেখা হচ্ছে একটু পরে। এবার বন্ধ করে দেবে তবে, চলো এবার বন্ধ করে দেবে। দেখো যে জলটা দেখতেছি বরফ গলছে আস্তে আস্তে, যত বেলা বাড়ছে। এখানে চায়নার টাইমে এখন প্রায় 1টার বেশি হয়ে গেছে, আর আমাদের টাইমে এখন তোমার 11টা সামথিং 11টা 11:30 হয়তো হবে। দেখো কত গাড়ি। আর ওইখানে চায়নার বর্ডার, যেখানে আমরা সবাই মানে বরফকে নিয়ে খেলছিলাম, তো ওখানেই তো চায়নার বর্ডারটা ছিল। চলো দারুণ এনজয় করলাম, দারুণ দারুণ। নিচি আমাকে দাও, আমাকে দাও। কষ্ট হচ্ছে না? কষ্ট বলতে কি বলতো, পুরো এনার্জি শেষ হয়ে গেছে। তো তখন যাচ্ছিলাম একটু মেঘলা মেঘলা, মানে রোদটা ওঠেনি, এখন রোদটা উঠেছে, এত সুন্দর লাগছে পাহাড়গুলো সাদা বরফে, একদম দারুণ লাগছে। হ্যাঁ এটা লেক, পুরো দারুণ লাগছে, দারুণ লাগছে। পুরো রোদটা পুরো বরফে পড়েছে, পুরো পাহাড়ে পড়েছে, দারুণ লাগছে। সাদা বরফ একরকম, কিন্তু সাদা বরফে যে কালো কালো পাথর, এইটা কিন্তু আর এক রকম দৃশ্য। হ্যাঁ দিদি বলছিল সাদা চাই, সাদা চাই, পুরো সাদা ওখানে ছিল। আর পাবো না। 2,000 years later. বললে বলো। এখানে যে আমাদেরকে রক্ষা করেছে, যে অ্যাকচুয়ালি আমাদের রক্ষা করেছে, সে তার মানে জিনিসপত্র এখানে উপরে সব আছে। তুমি ওকে বললে পুজো পয়সা নিয়েছে, আত্মাটা আছে এখানে, এখানে আত্মাটা নাকি বলে এখানে আছে, ঘুরছে ঘুরছে, মানে ওর জন্যই আমরা এখনো পর্যন্ত রক্ষা বলছি। আরেকবার এসেছিলাম বলছি, শোনা কি না বলছি। এই যে আমরা দাঁড়িয়েছি বাবা মন্দিরে, গাড়িতে খুলে যাবো, ওখানে খুলবো ওখানে। ও বা একটা শাহরুখ খান পোজ দাও।
কে আইতা আসছে, রিম্পা মান্না আসছে। তো আমরা এবার এসেছি বাবা মন্দিরে। তো আমি ওপরে উঠেছিলাম, আমার প্রচুর কষ্ট হচ্ছিল, আমি নেমে পড়েছি, তো আমি ভেতরে ঢুকতে পারিনি। তো বাইরে থেকে যেটুকু পেরেছি ভিডিও করেছি তোমাদের সাথে, সেটাই আমি শেয়ার করলাম। বন্ধুরা, তো এখন প্রায় অনেকটাই বিকাল হয়ে গেছে। তো আমরা অনেকটাই নিচে চলে এসেছি। তো আমরা যাচ্ছি ঋষিখোলাতে। তো তার আগে এখানে একটা মন্দির আছে, গণেশের মন্দির, তো সেখানেই আমরা একটুখানি দাঁড়ালাম। ওয়াও, চলো ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো। দারুণ মন্দিরটা। আই লাভ রিনক। চলো এইখানটা একটা ছবি তুলি। এইটা হচ্ছে বজরংবলির মন্দির। যেখানে ভেতরটা মানে বোঝা যাচ্ছে না, আমরা ঢুকতে ঢুকবো না। তো এই যে এটা হচ্ছে আমাদের গণেশজির মন্দির। ওই যে দেখা যাচ্ছে, ওই আসছে না ক্যামেরাতে, কি আসছে না, দেখো ভিডিও? হ্যাঁ, এতে ঘুরিয়ে করো ব্লগিং এর, তাহলে তো তো দেখো আসছে কি। এবার পাপাকে দেখো, পাপা তো দেখেই না, পাপা তো দেখেই না। ঠিক হচ্ছে, দেখো হয়ে গেছে, পাপাকে দেখো। আরেকবার আরেকবার আরেকবার, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। জিজু একটা এখানে মন্দিরের সামনে একটা ছবি তুলে দাও। আর করতে হবে না। এখানে একটা সুন্দর গাছ আছে। একটা সুন্দর গাছ আছে, গাছ কত সুন্দর, কি গাছ জানি না, কিছু লাল ফুল হয়ে আছে, দারুণ লাগছে। তো চলো, আমাদের টাইম হয়ে গেছে, তো আমরা গাড়িতে উঠবো। চলো, একেবারে দেখা হচ্ছে ঋষিখোলাতে গিয়ে। চলো, টাটা। পুরো রিম্পাদির অবস্থাটা এবার খালি দেখো, হেভি লাগছে। পরে আমার কি বদমাইশ ছেলে, দেখো গাড়ি কিনে। ওই দিদি ভিডিও কর, ওই দিদি আমি চালাতে পারতাম, এমন গাড়ি কিনেছি আমি সবাই মিলে না, ওই একা নেবে কেন? এই যে আমি গাড়িতে উঠে পড়েছি। বলছে নাকি তুমি উঠুনি উঠেনি না? কাঁদছে গাইস, কাঁদছে, ওকে কেউ কিছু কিনে দেয়নি বলে। আমরা যা কেনাকাটা করেছি না, এখানে বসার জায়গা পাইনি, দুটো ব্যাগ ওপরে। আমাদের এই যে এত জিনিস, সবার জ্যাকেট, দুটো তিনটে করে সবাই আমরা সোয়েটার পরেছিলাম, তো সেইগুলোই এখানে মানে পুরো ভর্তি হয়ে গেছে। কি বাবা বলছিল যে ওই হাঁটা করতে করেছো? না, পরে যাবি বাবা। আমাদের মুখের কি, চোখের অবস্থা, কানের পরিনি, লিপস্টিক নেই, কিচ্ছু নেই, মানে কি অবস্থা, কিরাম দেখতে লাগছে। এর আবার বাবাই তোমার কি করে আছে। তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে।
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও আসতে খুব লেট হচ্ছে, চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। একেবারে দেখা হচ্ছে ঋষিখোলার ভ্লগ নিয়ে। তো চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।